আজ আমাদের সুন্দরবনের ডে 2 আর এখন কিন্তু বেরিয়ে পড়ছি কিন্তু ঘোরার উদ্দেশ্যে। তো খুব সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল মোটামুটি এখন 6টা বাজে। তো দেখি এবার বাইরে গিয়ে কোথায় ঘুরতে যাই, তবে এখন কিন্তু যাবো লঞ্চের থেকে কোথায় কোথায় নিয়ে যাই ওরাই কিন্তু বলবে। সো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো টাটা। আর ঘাটে পৌঁছে সবার আগে যে দৃশ্যটা দেখলাম সেটাই আগে তোমরা দেখো, কি অসাধারণ। ঠিক সূর্যটা উদয় হচ্ছে, ঠিক সেই সময় আমরা পৌঁছেছি। আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি। সো অসাধারণ দৃশ্যটা উপভোগ করতে করতে কখন পৌঁছে গেলাম সজনেখালি সুন্দরবনের সেই টাইগার রিজার্ভে। হ্যাঁ, সেইখানেই গেছিলাম, কখন যে পৌঁছে গেছি বুঝতেও পারিনি। তবে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অনেকবারই বলেছিলাম যে আমি ভুলবশত, সত্যি কথা বলতে কি এতটা ভুল হয়ে যাবে ভাবিনি। আমি পাওয়ার ব্যাঙ্কই আনিনি, যার জন্য আমার চার্জার বারবার করে এত ভিডিও করতে করতে না চার্জ শেষ হয়ে যাচ্ছিলো ফোনে। সো অনেক ভিডিও আছে যেগুলো আমি করতেও পারিনি, তবে যেটুকু পেরেছি ভেবেছি সে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার নিজের এত ভালো অভিজ্ঞতা, ভাবলাম তোমরা যারা যারা এখনো অবধি যাওনি তাদের হয়তো দেখলেও এটা ভালো লাগবে, বা তারা হয়তো যাওয়ার প্ল্যানিং, যারা যারা যাওয়ার প্ল্যানিং করছে তারা আগে থেকে জেনে যেতে পারবে যে কোথা দিয়ে যাবে বা কী বৃত্তান্ত সবটাই। তো সেই কারণে কিন্তু এরকম ভাবে চাদর মাদর টুপি মুপি পরে নিয়েছি। আর চলো দেখাতে থাকি। ভেতরে ঢুকেই কিন্তু অনেক জায়গা ছিল দেখার মধ্যে। আর আমাদের যেহেতু গাইড করার জন্য যেই দাদাটা আর কি আমাদের সাথে আসবে, তো সে অনেকটাই লেট করে গেছিলো। তো সেই জন্য আমরা কিন্তু বাইরেটায় দাঁড়িয়েছিলাম। এটা কিন্তু ভেতরে যাওয়ার আগের যে রাস্তাটা সেখানে। আর দেখো এখানে বাঁদরটাকে দেখতে কি ভালো লাগছে। মানে এইগুলোকে না আরও একটা নাম আছে, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো তো অবশ্যই। এই বাঁদরটারও কিন্তু প্রজাতি আছে, ঠিক আছে। মানে জানি আমরা এগুলোকে বাঁদরই বলে, কিন্তু তাও একটা নাম আছে এদের, আমি শুনেছিলাম কিন্তু আমার এক্স্যাক্টলি নাম মনে পড়ছে না। তোমরা যদি কেউ যেয়ে থাকো বা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্টে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে। ওয়াচ টাওয়ারের ওপরে উঠে না পুরো বোকা হয়ে গেছে, বিশ্বাস করো। অনেকে বলছিল ওপর থেকে যেন নিচের দৃশ্যটা দেখতে ভালো লাগছে ঠিকই, তাছাড়াও হরিণ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই জন্যই কিন্তু আরও ওঠা, যে হরিণ দেখবো বলে। কিন্তু গিয়ে পুরো বোকা হয়ে গেছে, কিছুই নেই। তবে হ্যাঁ, দৃশ্যটা খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো আমাদের গাইড কি বলছে সেটা শোনো। তো দেখতে থাকে খুব একটা সুন্দরই নয়, বাট সুন্দর বোঝা যাবে না তার সৌন্দর্য। তো অবশ্যই আমরা সুন্দরবনে যখন ঘুরবো, জঙ্গলে প্রত্যেকে আসা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণার্থী সুন্দরী কাজের সঙ্গে যেন পরিচয় পায় বা দেখতে পায়, বুঝতে পারে, তার জন্য প্র্যাকটিক্যালি বসানো আছে এখানে। তো আমরা এখান থেকে এখন যাবো ম্যাপ পয়েন্টকে ধারে, ম্যাপ অফ সুন্দরবন দেখে তারপরে এক্সিটে যাবো। আস্তে আস্তে চলে আসবে সামনে। ধীরে ধীরে করো। সুন্দরবন বর্তমানে দাঁড়িয়ে আছে ইউ আর হেয়ার সজনেখালি। তো এখানে আমরা অবস্থান করছি সজনেখালি ফরেস্ট আইল্যান্ডের মাটিতে, যেখানে ডিপ গ্রিন হয়ে আছে। তো আমরা জঙ্গলের ভিতরেই আছি, একটা বিট কপি সজনেখালি। তো এখান থেকে আমাদের এই পোর্শনটা বাংলাদেশ, ইয়েলো লাইনটা হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইন ইন্ডিয়া আর বাংলাদেশকে ভাগ করে দিচ্ছে। বাংলাদেশের কিছু অংশ, ইন্ডিয়ার ম্যাক্সিমাম প্রায় কিছুটা দেখানো আছে। তো খেয়াল রাখতে হবে আমাদের সুন্দরবনে যেটুকু জঙ্গল বেঁচে আছে আমাদের ইন্ডিয়ার হাতে, তার দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা ডিভিশনাল ফরেস্ট, এখান থেকে এই পোর্শনটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এখান থেকে টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভকে 3টে পার্ট অংশ দেখানো আছে এই পর্যন্ত। দোবাকি আমাদের লাস্ট পয়েন্ট। দোবাকি থেকে আমাদের রিটার্ন হবে এই পথে, এখান থেকে গোসাবা। ঠিক আছে, দেখুন এই পাখিরা, গোসাবা লেখা আছে, পাখিরা গ্রাম হোয়াইট হয়ে আছে, ওটা হচ্ছে বসতি এলাকা। তো আমাদের আজকে দিনের প্রোগ্রামটা দোবাকি থাকছে। এখান থেকে আমরা যখন সজনেখালি থেকে বার হবো এক্সিট থেকে, এই পোর্শন, এই যে খাঁড়িটা আছে সুদর্ণখালি খাঁড়ি থেকে আজকের দিনের জঙ্গল প্রোগ্রামটা স্টার্টিং হবে। তো তখন থেকে শুরু হয়ে জালার থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকে বাঘ, কুমির, হরিণ, এরকম অ্যানিম্যাল দেখার। তো খেয়াল রাখতে হবে জঙ্গলের পশু জঙ্গল থেকে বাইরে না আসলে তাকে দেখার আমাদের কোনো কারণে চান্স হবে না। তো লক্ষ্য নজর প্রত্যেকেই রাখতে হবে, গাইড হিসাবে আমি সঙ্গে থাকবো, কিন্তু প্রত্যেকেই লক্ষ্য নজর রাখার চেষ্টা করবে জঙ্গলের দিকে। আর এখান থেকে সজনেখালি টাইগার রিজার্ভ ঘোরার পরে আমরা চলে এলাম সুধর্ণখালি টাইগার রিজার্ভে। এখানেও কিন্তু খুব সুন্দর আর কি ভিউটা ছিল। আর প্রথমেই যেটা ঢুকে দেখলাম সেটা হচ্ছে বনবিথি মন্দির। এটা কিন্তু এখানকার মানুষের আর কি, যারা আর কি ঠাকুর পুজো করে থাকে, সেটা হচ্ছে বনবিথি মন্দির। এটা কিন্তু সব জায়গাতেই মোটামুটি আমি দেখেছি এই মন্দিরটা, ঠিক আছে। আর এখানে দেখো এনারা কিন্তু এই বাঘ দেবতাকেই দেবতা বলে ভাবে, তো তারাই তাদেরকে পুজো করে। আর এটা এখানকার দেবদেবী বলতে কিন্তু এই মন্দিরটাই।
তো তারপরে আমরা এসেছি এখন সুধর্ণখালিতে। তো তোমাদের পুরো ব্লগটা বা দেখাবো, কারণ কালকে প্রচুর আমার মানে চার্জের অভাবে আমি অনেক ব্লগ করতে পারিনি, বাট আজকে করবো আর প্রচুর দেখাবো ভিডিওগুলো, ঠিক আছে। চলো আপাতত এই সুধর্ণখালির যে এরিয়াটা এটা আপাতত কভার করা যাক আর দেখতে থাকো। আমরা হচ্ছে এন্ট্রি করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা সবাই গ্রুপ মিলে আছি, এটা আর কি কৃপা গাছ, যাই হোক কিছু একটা হবে। তো ওখানে লেখা আছে, ঠিক আছে, একটু দেখে নিও গাছগুলো। সুন্দরবনের সাইডে সাইডে গড়ান গড়ান কোনটা কোনটা গড়ান এইটা গড়ান যখন বাচ্চা প্রসব করে না, বাচ্চাগুলোকে লুকিয়ে রাখছে হেতাল জঙ্গলে, পুরুষ বাঘের কি করে বাচ্চাগুলোকে হেতাল গাছ লুকিয়ে রাখে। এইটা হচ্ছে সুন্দরবনের হেতাল গাছ, ওই যে লেখা আছে হেতাল। সো ভালো করে দেখে নাও গাছটা, ঠিক আছে। আমিও জানতাম না, ভালো করে দেখে নিলাম গাছগুলো। খাওয়া যায় না, পানও খায়নি, পাখিও খাওয়া যায় না, অর্থাৎ বিষ। তার জন্য আমরা এখনো দেখতে পাবো, কারণ ন্যাচারাল এখনো আছে, কেউ খেয়ে নষ্ট করে না। মানুষের সেক্ষেত্রে আমরা ফুল না ফল ধন্দুল 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 ফল, এটা কখনো খাওয়া যায় না, দেখে নাও। ওই গাছটা হচ্ছে গড়ান গাছ। আচ্ছা ওটা হেতাল দেখালাম, এবার দেখালাম গড়ান। চলো আশা করি আরো দেখাতে পারবো। এটা হচ্ছে কুলসি। সুন্দরবনের ফেমাস হানি কলসি ফুলের মধুটা আর 5টা মধুর থেকে আলাদা, ফ্লেভারটা আলাদা, স্বাদে গন্ধে আলাদা এবং দেখতে অনেকটা লাইট কালারের। সমস্ত গাছে ফুল ফোটে মার্চ এপ্রিল মাসে মধু কাটার টাইম। মিক্সিং ফ্লাওয়ারের মধুর একরকম টেস্ট, আর অনলি কলসির আর এক রকম দেখতে বা কালারটা আলাদা। কলসি মধু কোথায় পাবো? এটা মা কলসি মধু গাছ এই যে এই ফুল এসছে এই যে তোড়া, যেটা বাংলার ভূগোল বইয়ে পড়েছি, সেইটাই হচ্ছে তোড়া গাছ। শুকিয়ে গেছে গাছটা। কেওড়া নয়, গাছটা অনেকটা নষ্ট হয়ে গেছে মানুষের অত্যাচারে। এটা এই ফলটা কেওড়া ফল, ঠিক এরকমই দেখতে হয়, তবে এই ফলটা খাওয়ার উপযোগী নয়, বা কেওড়াটা খাওয়া যেটা আর কেওড়া নয়। এইটা ছিল মানুষের অত্যাচারে নষ্ট হয়ে গেছে। কই কেওড়া গাছটা? কেওড়া গাছ ছবিতে হ্যাঁ তাই বলা হয়েছে, কোথায় গেল? দেখলাম কালো বাইন আর একটা জাত বাইন। জাত বাইনের যখন ফুলটা ফোটে ঠিক এরকম দেখতে হয়, ফলটা ঠিক এরকম হয়। আর জাত বাইন গাছটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে জাত বাইন গাছ। প্র্যাকটিক্যাল এটা একই ধরনের গাছ। এই দেখো এখানে একটা এখানে জল আসে, এত দূর অব্দি জল আসে। বলছো তো মধুরের ফলটাও ঠিক ধন্দুলের মতন অনেকটা দেখতে হয়, এবং ফুলটা যখন ফোটে ঠিক এরকম স্টাইল হয়। ফুলটাও দেখতে সুন্দর। সজনেখালির পুকুরে দেখেছিলাম, কুমিরের পুকুরে। আর আচ্ছা, গোলপাতা গাছের এইটা ফলটা হচ্ছে গোলপাতা গাছ। আমি এতদিন জানতাম হয়তো গোল গোল পাতা হয়, কিন্তু না, একদমই না, আমি গোল জানি। এটা হচ্ছে গোলপাতা গাছ। খাওয়া যায়, যেটা বাংলাদেশ সাইডে প্রচুর দেখতে পাওয়া যায়, এবং একে খাওয়া যায় নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল। গোল ফল, যেটা কিছুটা দেখতে কাঁঠালের কোয়ার মতো দেখতে হয়, তাল শাঁসের মতো শ্বাস হয়, এবং এটা খাওয়া যায়। আমাদের এখানে সংরক্ষণ করা আছে, কারণ আমাদের জঙ্গলে খুঁজলে একে খুব একটা কমই পাওয়া যাবে। এটা হচ্ছে গোলপাতা গাছ। ভালো করে দেখে নাও মা, গোলপাতা গাছটা। এখানে প্রচুর ভিড়। খেয়াল রাখবেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। চাইলে জঙ্গল ভিউ দেখার জন্য ওয়াচ টাওয়ারে যেতে পারেন, আর ওয়াচ টাওয়ার কমপ্লিট হয়ে গেলে আমাদের এক্সিট পয়েন্ট এটাই থাকবে। টোটাল গ্রুপকে রিকোয়েস্ট করবো, ব্যক্তিগত একা একা চলবেন না, গ্রুপের সঙ্গে থাকবেন। হয়ে গেল শেষ। যেতে চাইলে ওয়াচ টাওয়ার এটা।
ওয়াচ টাওয়ার, তো চাইলে ওঠা যেতেই পারে। তো আমাদের এই ঘোরাটা একদম কমপ্লিট, ঠিক আছে। তো জাস্ট ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর কিছু নেই। তো এবার হচ্ছে ফেরার পালা, আবার কোথাও একটা যাব, তো তোমাদেরকে সেখানকার ভিডিওটা দেখো। ওই দেখো ওখানে বাদর আছে ঝুলছে, এই যে নামছে বাদরটা, এই যে নামাচ্ছে, এই যে উঠে গেল আবার, এই যে বাদর, এই যে ঢুকছে এখানে, কাটো কতগুলো বাদর। তোমাদের একবার ফুল ভিডিওটা একবার দিয়ে দিই, এই জাস্ট এখান থেকে। ও মা, ভালো লেগেছে ঘুরে? আনন্দ লাগছে। একভাবে কাল থেকে না গেল আর যাই করে নিজে নিয়ে গেল হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি ছিল। আবার কিন্তু সুন্দরবনের পার্ট 3 নিয়ে চলে আসবো খুব শীঘ্রই, কিন্তু আবার একটা সুন্দরবনের ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকের জন্য এইটুকুনি ছিল। আর সেই যে ধন্দুর ফল, যেটা বাদরেও খায় না, ওরকমভাবে ঝুলেই থাকে কিন্তু বাদরেও খায় না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।